তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবো, কারণ এই পিএম কিষাণ 21 নম্বর কিস্তির টেহা যে 19 নভেম্বরে ঢুকাইলো, তো এর মধ্যে কিছু মানুষের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণের টেহাটা ঢুকে নাই। তো এই বিষয়ে আলোচনা করবো কি নিগে অ্যাকাউন্টে টেহাটা ঢুকলো না। আসলে আপনাদের মধ্যে কোনো কিছু মানে আমার কমেন্ট করতেছেন যে পিএম কিষাণ 21 নম্বর কিস্তির টেহাটা কে নিগে আঙ্গো অ্যাকাউন্টে ঢুকলো না। তো এই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে হে ভালো বুঝবেন। আর পরবর্তীতে যাতে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কোনো ধরনের যাতে ভুল না থাকে, তো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটা লাইক করেন। এখন ভিডিওটা আরম্ভ করি। ভিডিও আরম্ভ করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি ডেইলি আপলোড করি। তো এখন ভিডিওটা আরম্ভ করি। তো এই যে এনে যে দেখতেছুন, এনে লেখা আছে পিএম কিষাণ 21 নম্বর কিস্তি টেহা 19 নভেম্বরে ঢুকাইছে। তো এর মধ্যে কিন্তু কিছু মানুষের অ্যাকাউন্টে এই টেহাটা ঢুকে নাই। এর কারণ ওই হারে যে আপনার হয়তো অ্যাকাউন্টের কোনো খেলিমেলি আছে, ওই হারে যে আপনাকে কেওয়াইসি আপডেট আসল না বা আধার কার্ড লিঙ্ক আসল না, এই ধরনের কিবা সমস্যা থাকারে, কারণ বর্তমান যে কোনো ধরনের স্কিমে টেহা গভর্নমেন্টে অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটের মাধ্যমে ঢুকায়। গতিকে এই ব্যাংকের কেওয়াইসি আপডেট, আধার কার্ড লিঙ্ক এইগুলো অত্যন্ত জরুরি। তো এইগুলো আপনাকে কিবা ভুল থাকা হারে বা কোনো ধরনের ইস্যু থাকা হারে, তো এইগুলো আপনারা চেক করে নেবেন। আপনি দেখুন যে এই জিনিসটা চেক করা হারবেন, এনে লেখা আছে নো ইউর স্ট্যাটাস। তো এনে আপনি চেক করা হারবেন আপনি ব্যাংকের ফুল স্ট্যাটাস এনে যাই না হারবেন। বা কিছু মানে যে কমেন্ট করছেন যে আঙ্গো অ্যাকাউন্টে টাকা ঢুকে নাই, সবের অ্যাকাউন্টে ঢুকলো। তো এটার কারণে এটা ওই হারে যে আপনারা এপিএম কিষাণ আবেদনের সময় যে অ্যাকাউন্টে দিয়েছিলেন, হে অ্যাকাউন্টের নাম্বারটা হয়তো আপনার হারিয়ে গেছে বা নাম্বারটা ব্লক হয়েছে বা কিবা কারণে নাম্বারটা নাই বর্তমান। এই কারণে কি জানি আপনার অ্যাকাউন্টে মেসেজটা আয় হারে নাই যে টেহা ঢুকছে, বা বেলেগ কিবা বিভিন্ন ধরনের ইস্যু থাকা হারে, অ্যাকাউন্টের ইস্যু থাকা হারে, মোবাইল নাম্বারের ইস্যু থাকা হারে। তো আপনারা ভালো করে দেখে নেবেন, এই নো ইউর স্ট্যাটাসে যায় আপনি চেক করে হারবেন। আর আপনি যদি পিএম কিষাণের নতুন আবেদন করবার চান তাহলে এই জিনিসটা দেখুন যে নিউ রেজিস্টার লেখা আছে, এটাতে ক্লিক করার পরে আপনি অনলাইনে নিজেই রেজিস্টার করা হারবেন, নিজেই আপনি অনলাইনে আবেদন করা হারবেন। তো আপনি যদি অনলাইনে আবেদন করার, অনলাইনে রেজিস্টার করার ফুল প্রসেসটা জানবার চান তাহলে আমার কমেন্টে জানান, আমি এ বিষয়ে একটা ভিডিও আপলোড করুন, ফুল প্রসেস দেখাই দিন কীভাবে করে অনলাইনে আপলোড করবেন বা অনলাইনে কীভাবে করে অ্যাপ্লাই করবেন, আমি ফুল প্রসেসটা দেখে দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা ভিডিওটা লাইক করে দেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি। তো যাই হোক, দেখা হবো পরবর্তী ভিডিওতে। এতটুকু ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।